আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম। আজকে আমার মেয়ে রান্না করতেছিল, মানে সন্ধ্যার নাস্তাটা বানাচ্ছিল লুডুস দিয়ে, ডিম টিম দিয়ে আর কি, একটু স্যুপের মতন করতেছে, একটু মানে লুডুসটা ঝোল করে রাখবে। ওই তো স্যুপ লুডুস করতেছিল। আর হচ্ছে পাশের চুলায় ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই আর কি ভাজতেছিল। আর এই যে ওর নিজের হাতে একটু মেয়োনিজ বানিয়ে নিল। কয়েকদিন ধরে বলতেছিল যে আম্মু আমি না একটু একটা ডিম দিয়ে না মেয়োনিজ বানাই। তা আমি বললাম তুমি পারবা না। তারপরে বলতেছে আম্মু একটু দেখি। যাক, ও একটু চেষ্টা করে দেখলো, তো ভালোই হয়েছে, কিন্তু মেয়োনিজটা বানানোটা সুন্দর হয়েছে। তো এই যে সন্ধ্যার দিকে ওরা কী খাবে, ওরা আর কি নাস্তাটা বানাচ্ছিল। আজকে আমি ওদের নাস্তা বানিয়ে দিইনি, ওরা বানাচ্ছে। তো যাই হোক, এই তো সন্ধ্যা নাস্তাটা বানানো হয়ে গেছে। তো ওরা দুই বোন খাচ্ছিলো আর আমাকে বলছে আম্মু তুমি একটু খাও। তো আমি একটু বললাম যে একটু পরেই খাই, তোমরা খাও। আর এই যে আমি কিন্তু 2 দিন ভিডিও আর কি দিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কেউ কিছু মনে করবেন না, সরি। তো আমার নেটের সমস্যা হয়েছিল, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার নেটওয়ালারা এসে আর কি এই যে নেট ঠিক করে দিতেছে। তো আজকে থেকে ভিডিও আর কি প্রতিদিনই যাবে, ছোট হোক বা বড় হোক, ভিডিও প্রতিদিনই আমি আর কি করার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব ভিডিওটা। আর এই যে তন্নিকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, তন্নি ফাতেমা ওদের স্কুল আবার খুলে ফেলছে, স্কুলে যাচ্ছি। আজকে আবার তন্নি মানে অনেক দুষ্টামি করতেছিল, একটু নামতেছে সিঁড়ি দিয়ে, আবার একটু দাঁড়াচ্ছিল। আর আমাদের নিচের একদম মেইন গেট বন্ধ ছিল, তো বাড়িওয়ালাদের দরজাটা নক করে ওনাদের কাছ থেকে চাবিটা নিয়ে আমরা মেইন গেট খুলে তারপরে যে বের হলাম। তো এখন এই যে তন্নি রাস্তার মধ্যেও আবার দুষ্টামি করতেছে, আজ অনেক দুষ্টামি করতেছে। তো আমি আজকে আবার একটু রাস্তায় ভিডিও করে নিতেছি। আমি কিন্তু বাইরে ভিডিওটা কমই করি, একটু বাসার ভিতরে ভিডিওটা বেশি করি। তো আমি ফাতেমাকে ওর স্কুলে দিয়ে এখন আবার তন্নিকে নিয়ে তন্নির স্কুলে আর কি যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আসছেন তাদের সাবস্ক্রাইব করে তারা আর কি ভিডিওর সাথে বন্ধু হয়ে থেকে যাবেন। তন্নির স্কুলে আমরা চলে আসছি। তো এখন অনেক বাচ্চারা ক্লাসের ভিতরে চলে গেছে, এখন 2-1টা আর কি বাচ্চা আসতেছিল এই আর কি। তারপরে স্কুল ছুটি হওয়ার পর তন্নিকে নিয়ে আমি চলে আসছি। আর ফাতেমার এখনও ছুটি হয় নাই। তো আসার সময় কিছু সবজি নিয়ে আসলাম, এই যে শসাগুলো দেশি শসা। তো শসাগুলো অনেক ভালো লাগলো, তাই আমি নিয়ে আসলাম। আর মিষ্টি কুমড়া, ফুলকপি আর কাঁচা আম এখানে 1.5 কেজি নিয়ে আসছি, মানে আচার দেওয়ার জন্য না, এমনিতে ভর্তা বানিয়ে আর কি খাবে এর জন্য। আর স্কুল থেকে ওদের আবার এই যে পরীক্ষা যে কয় তারিখে ওইটা বলে দেয় নাই, শুধু বলতেছে পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে, তো সবাই পরীক্ষা প্রস্তুতি নিতে পারো। তো এখন স্কুল থেকে এই যে পরীক্ষার শীট দিয়ে দিল, আজকে পরীক্ষার শীট নিয়ে আসলাম। আর মেয়ের খাতা শেষ হয়ে গেছে, ওদের স্কুলে থেকে আমি 6টা খাতা নিয়ে আসছি, অঙ্ক, তারপর বাংলা, ইংলিশ, এরকম আর কি 3টা 6টা খাতা নিয়ে আসলাম, মানে দুই সেট খাতা নিয়ে আসছি, SW তারপরে CW লেখার জন্য, এই জন্য। আর এগুলো আর কি গুছাইয়া রাখবো। তো এখন আমি এগুলো পরেই গুছাই। তো রান্না বান্না আছে, আগে রান্নাটা শেষ করব, আবার ফাতেমাকে আনতে যাব। ঘর দুয়ারের কী অবস্থা হয়ে আসছে, এই যে সব এলোমেলো করে সকালবেলায় আমি চলে গেছিলাম। আর এখন এসে তন্নিকে নিয়ে আসলাম, এসে আমি এখন ঘরটা প্রথমেই গুছাই নিব, তারপরে রান্নাঘরে যাব। তো রান্নাটা কিন্তু আমি এখন করব না, তো খাবার টাবার আসতে ফাতেমা এসে আর কি খেতে পারবে। তো ফাতেমাকে স্কুল থেকে এনে তারপর আর কি রান্না শুরু করব। তো এখন আমি একটু ঘরটা গুছাই নেই, ফাতেমার ছুটি হবে 11টার দিকে। তো কয়েকদিন তো অনেক গরম পড়ছে, এর জন্য আমরা কি করছি, মানে সবাই এক রুমেই ঘুমাইছি। আমরা 2 জন নিচে ঘুমাইছি, আর আমার 2 মেয়েকে খাটে দিয়েছিলাম। তো নিচে যে তোষক বিছায় আর কি আমরা ঘুমাই। প্রচুর গরম পড়ছিল কয়েকদিন আগে, এখন তো যে বৃষ্টি দেখে একটু ঠান্ডা লাগতেছিল। তো এসি ছাড়াতে আমরা নিচে আর কি ঘুমাইছি, যেহেতু আমাদের মানে এক রুমে আমাদের এসি। তো এসির রুমে আমরা সবাই মিলে একসাথে ঘুমাইছি, মানে যে 5তলা থাকি, তো এত গরম, প্রচুর গরম গেছে। তো এসিটা আসলে দেখে মনে হয় ভালোই আসছিলাম আমরা, সারাদিন যেরকম তেমনই যায়, তবে রাত্রে একটু শান্তি মতন এসি থাকাতে ঘুমাইতে পারছিলাম। তো
ফাতেমার স্কুলের ওর বান্ধবীর মা ওনাদের মানে এত ঘামাচি হয়ে গেছিলো। তো আজকে দেখলাম অনেক ঘামাচি হয়ে গেছে। জিজ্ঞেস করলাম এত ঘামাচি, বলতেছিল যে অনেক গরম পড়ছে তো গরমে ঘামাচি। তো আমরা আবার ওই যে আমাদের ঘামাচি হয় মানে অত আবার হয় না এই আর কি। তারপর আবার বেশি একটু গরম লাগলেই মেয়েরা আবার একটু এসি ছেড়ে মানে এসি নিচে বসে থাকে, এই জন্য মনে হয় ঘামাচিটা এবার হয় নাই। এর আগের বার আবার ঘামাচি প্রচুর হয়ে গেছিলো বাচ্চাদের। তো যাই হোক, এখন একটু গরমটা মনে হয় একটু কমই লাগতেছিল, কয়েকদিন বৃষ্টি পড়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তো এখন এই তো আমি ঘরের কাজগুলো আর কি সব এক এক করে গুছিয়ে নিতেছিলাম। সকালবেলায় উঠে তো যেহেতু তাড়াহুড়া চলে যায়, কিছু করতে পারি না, ওখান থেকে স্কুল থেকে এসে তারপরে এই কাজগুলো আর কি করি। আর এখন যেহেতু খালা নেই, খালা তো চলে গেল, তো এখন আমার নিজের কাজ আমি নিজেই করি, যতক্ষণই লাগে কাজগুলো করতে। কি করার, কিছু করার নেই, আস্তে ধীরে কাজগুলো করে নিই। আর এই পর্দাগুলো কয়েকদিন ধরে মানে পর্দাগুলো ধুয়ে টুয়ে উঠায় রাখছি। আর এই ধোয়া পর্দাগুলো আবার লাগাবো, তো ওই রুমে লাগানো হয়ে গেছে, এখন ড্রয়িং রুমে লাগালেই হতো। তো ড্রয়িং রুমে পর্দাটা আমি আবার লাগাতে পারতেছিলাম না, আমার হাজব্যান্ডকে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি লাগাই দিব অনেক। তো সময়ই পায় না, আবার সময় পেলে মানে মনে থাকে না, তাড়াহুড়া করে আসে, তাড়াহুড়া করে আবার চলে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, তো দেখি ও যে কখন সময় পায় কখন লাগাবে পর্দাগুলো। আর এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, তারপর ঘরটা ঝাড়ু টাড়ু দিতেছিলাম। তো বাইরে থেকে অনেক মানে ধুলাবালি আসে। আর এই যে কয়েকদিন যে প্রচুর বাতাস ছিল যে বৃষ্টি আসাতে, তো এখন এই যে বালি ঘর ভরে গেছে। রাত্রেবেলাও আমি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, তারপরে আবার দেখি যে অনেক বালি হয়ে গেছে। এগুলো কিন্তু বাইরের বালু চলে আসছে জানলা দিয়ে। তো পুরো ঘরটাই আমি ঝাড়ু টাড়ু দিয়ে যাব, তারপরে স্কুল থেকে এসে তারপর আর কি ঘরটা মোছা দিব। এখন মানে ঘরটা মুছতে গেলে না অনেক দেরি হয়ে যাবে, যেহেতু অনেক বড় বড় ঘর, এগুলো মুছতে অনেক দেরি হয়ে যাবে। তখন আবার ফাতেমা যায় দেখবো ফাতেমা আর কি ছুটি হয়ে গেছে, ও দাঁড়ায় আসছে। তাই এই জন্য আমি ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে আমি আর কি যাব। তারপরে এই তো ফাতেমাকে নিয়ে আসলাম, এসে তারপরে এই সবজিগুলো কাটাকাটি করলাম। আর হচ্ছে মাছটা ভিজাইয়া রাখছি। আর এখানে এই যে মাসকালের ডালটা সিদ্ধ করে ব্লেন্ডার করে দিলাম। আজকে মাসকালের ডালটা রান্না করব। আর শসা আমি এমনিতে কাটলাম, আমরা আর কি এমনিতে খাবো, শসা রান্না করব না। আর এই যে পাবদা মাছগুলো না ভাজতেছিলাম একটু কড়া করে, তারপরে ফুলকপি আলু টমেটো দিয়ে একটু ঝোল করব, পাতলা ঝোল করব। তো সুন্দর করে আর কি রান্নাটা করে নিব। আর এমনি আজকে আবার আমার শরীরটাও বেশি একটা ভালো না, আমার প্রচুর মানে পায়ে ব্যথা করতেছিল, কয়েকদিন ধরেই পায়ে ব্যথা। তো আজকে আবার ব্যথাটা বাড়ছে। তো দেখি আগামীকাল যদি মানে হসপিটালে যাওয়ার আছে, যদি যাই তাহলে তো স্কুল থেকে আর কি যাইতে হবে। মেয়ের ছোটোটা ছুটি হলে ওকে নিয়ে একদম চলে যাব হসপিটালে, তারপরে আর কি ডাক্তার দেখিয়ে বাসায় একবারে আসবো। তো যাই হোক, এখন এত বেশি রান্নাবান্না আমি শেয়ার করতে পারলাম না, বুঝে বললাম যে পায়ে ব্যথা করতেছে, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। আর এটা আবার ছিল রাত্রের বেলা মানে সন্ধ্যার পর। তো ফাতেমা বলতেছিল একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করো। তো আজকে আমি এই তো সবজিগুলো সব এখানে আলু ফুলকপি আর কোনো কিছু না, আর একটু টমেটো দেবো। আর ডালটা নিচে এখানে 3 রকমের ডাল, বুটের ডাল, মসুরির ডাল আর হচ্ছে ওই যে মাসকালের ডাল। তো 3 রকমের ডালটা দিয়ে আমি সুন্দর করে একটু ভুনা খিচুড়ি করে নিব, সন্ধ্যার দিকে খাবে। আর যা থাকবে একটু সকালে যদি খায় তো খাবে। আর এই যে এখন মানে খিচুড়িটা বসায় দিতেছিলাম আমি, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে এই জন্য খিচুড়িটা করতেছি। তো খিচুড়ি আর কি সবসময় করি না, কারণ অনেক গরম পড়ছিল কয়েকদিন আগে, এত গরমে খিচুড়ি খাইলে তো আরও মানে গরম লাগবে। তো এখন এই যে আমি খিচুড়িটা বসাইয়া দিতেছিলাম, একটু ঘি দিয়েছি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। তো মশলাটা ভালো করে কষিয়ে আর কি চালটা দিয়ে দিব। তো আজকে খিচুড়িটা না মানে ভাতের চাল দিয়ে আমি করব, যেহেতু ভাতের চালটা একটু চিকন আছে,
খুব সুন্দর চালটা। তো এই চালটা দিয়ে খুব সুন্দর করে খিচুড়িটা রান্না করব। আর তার আগে ডালগুলো আমি চালের সাথে মিক্স করে আর কি দিতেছি, একসাথে দিয়ে ডাল সবজি মানে সব কিছু একসাথে দিয়ে তারপর আর কি দিয়ে দিব চুলায়। তো এখন এই তো ভালো করে আমি আর কি চালটা ভাজবো, মানে কষায় নিব। যখন একটু একটু ভাজা ভাজা হবে তখন পরিমাণ মতন আমি পানিটা দিয়ে দিব। এখানে আমি 2 পট চাল নিছি। তো এখন আমি পানিটা দিয়ে দিব। তো একটু টমেটো দিয়ে দিছিলাম এখানে, আর পরিমাণ মতন পানিটা দিয়ে এখন আমি একটু ঢাইকা দিব। তো এখন আর পানি লাগবে না, মানে এই পানিতে সুন্দর মতন হয়ে যাবে, যেহেতু চিকন চালটা ভালোভাবে হয়ে যাবে। আর সবজি দিছি তাই একটু পানিটা একটু বেশি দিলাম আর কি। ফুলকপি এটা সিদ্ধ হলে ভালো লাগবে, তো বেশি বলতে কি পরিমাণ মতনই দিয়ে দিলাম। তো এখন এই যে ঢাইকা দিছি আর বলক চলে আসলো। আর ওই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম খিচুড়িটা বসায়া। এখন যে একটু বলক আসলো, তো চুলাটা একেবারে একদম ডিম ডিম করে রাখছিলাম। তো এখন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, একটু পানি নেই, খুব সুন্দর খিচুড়িটা ঝরঝরা হয়েছে। খিচুড়িটি রান্না করতে করতে আমি ভিডিওটি শেষ করব। যারা এখনই লাইক দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। এখন তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।